শ্রদ্ধেয় মুরব্বিয়ান তরিকতের ভাই বাজানেরা, রজনী গভীর, আলোচনাও বড় নিবিড়। আমি এই সময়টুকু সকলকে সবিনয় অনুরোধ করব, আমরা সকলে একটু উঠা বসা বন্ধ করব। আমাদের নাগরপুর থানা থেকে যারা অত্যন্ত প্রহরী হয়ে আমাদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন, নিজের জীবন বাজি রেখে আমাদেরকে পাহারা দিয়ে থাকেন, সেই প্রশাসনের থেকে যে মেহমানরা আমাদের মধ্যে আসছে, আমার পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। মানুষ ঘুমায়, তারা রাত্র জেগে আমাদেরকে পাহারা দেয়, তারাই হচ্ছে পুলিশ। তো আমাদের মাঝে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেকগুলি কথা এবার মঞ্চে হলো। আমার কাছে একটা প্রশ্ন করেছেন আমাদের প্রশাসন থেকে আমার এক বাবাজি। বাবাজি বললাম এই কারণে, যেহেতু আমাকে কাকা বলেছেন। আস্তে কথা বলো না, প্রশ্নটা বড় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনারা খেয়াল করবেন। প্রশ্নটা উনি করেছেন শ্রদ্ধেয় আবুল কাকা সালাম নিবেন, তাহলে তো বাবাজি বলতেই পারে। আমরা নাগরপুর পুলিশ থেকে আসছি, একটি কথা জানার জন্য প্রশ্ন করেছেন। সৌদি আরবের জান্নাতুল বাকিতে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান শায়িত আছেন এবং নবীর খলিফা ও সাহাবীরাও শায়িত আছে। তাদের কোনো কবর মাঝার করা হয় নাই, তাদের কোনো কবর মাঝার করা হয় নাই, এবং জান্নাতুল বাকিতে কোনো মাঝারও নাই। এর কারণটা কি? একটা ভালো প্রশ্ন আপনি করেন। আচ্ছা, আমরা যেই যার উম্মত, ওনার কি রওজা শরীফ আছে নাকি? কথা বলবে আছে? এবং দুইজন বন্ধু পাশে নিয়ে শায়িত আছে নাকি? আছেন? আপনি যেহেতু প্রশাসনের লোক, লেখাপড়া জানেন, 1945 সালে যখন ইবনে সৌদ যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, তখন থেকে চালু হয় ওয়াহাবিজমটা। যে ওয়াহাবিজম আজও চলমান রয়েছে, কোটি কোটি মিলিয়ন ডলার তারা খরচ করছে। জান্নাতুল বাকিতে অনেক বড় বড় উঁচু উঁচু মাঝার কবর ছিল। এই জান্নাতুল বাকি বড় করার অজুহাতে সেই মাঝারগুলি, সেই কবরগুলিকে ভেঙে দেওয়া হয়। এটা আপনারা ভালো মতন জানেন। এই বাদশাহ ইবনে সৌদের সময় নাসিরউদ্দিন আলবানীর সাহায্যে এই জান্নাতুল বাকিতে অনেক সাহাবাদের মাজার শরীফ ছিল, উঁচু উঁচু ছিল, সেগুলি ভেঙে সমান করে দিয়ে এখন শুধু একটা পাথরের একটা দাগ রাখা হয়। ঠিক বলছি কিনা? এবার আসেন, মাওলা আলীর রওজা মুবারক আছে তো ইরাক নাজাফে, মাওলা আলী আলাইহিস সালাম মাজার শরীফ আছে। ইমাম হুসাইনের দুইটা মাজার, একটা দেহের মাজার, একটা শের মস্তকের মাজার রয়েছেন। চার মাযহাবের ইমামদের মাজার শরীফ রয়েছেন। সিয়াসতটা হাদিস লিখেছেন যা তাদের মাজার শরীফ রয়েছে। কিন্তু সৌদি আরবের রাজতন্ত্র চলে, যে কাজটা তারা করেছেন, এবং তারা আজও তাদের মাধ্যমে আমাদের দেশে এই যে মাজার ভাঙ্গার যে একটা বিষয়, আপনারা তো প্রশাসনের, আপনারা কিছু বলতেও পারেন না, সইতেও পারেন না।
আমাদেরও কিছু কইতে পারেন না, তাদেরও কিছু কইতে পারেন না। কিন্তু মদিনাতে, মক্কাতে, আরব কান্ট্রিতে বহু মাজার কিন্তু এখনো আছে, এটা আপনারা তো জানেন। সৌদি আরব কান্ট্রির মধ্যে অনেক বড় বড় নবীদের মাজারও রয়ে গেছে, কিন্তু এটা কেন করা হলো? শুধু তাই নয়, আমার হুজুর পাকের রওজাটাও কিন্তু ভাঙ্গার হুমকি দেওয়া হয়েছিল। এটাও কিন্তু তারা আব্দুল ওহাব নজদি বলেছিলেন যে ওই মসজিদ নববীর মধ্যে থেকে হাড় হাড্ডিগুলি ফেলে দিলে ছেড়েগুলি নষ্ট হয়ে যাইত। নাউজুবিল্লাহ। এত ধৃষ্টতা দেখাইছে। কাজে এই ইতিহাস বলতে গেলে, এই ইতিহাসের বিষয়টা জানলে, এই ইতিহাস যখন আপনি আর একটা কথা বলি আপনাদেরকে, যারা পীর মাশায়েখ আছেন তাদেরকেও বলি, আপনাদেরকেও বলি। ছোট্ট একটা বই আমাদের কাজী বেনজির চিশতি লিখেছেন, বইটার নাম হলো পরহেজগারের অন্তরালে ওরা কারা। পরহেজগারের অন্তরালে ওরা কারা, এটা পড়লে এই জমটা সব ভাবে সকল কিছুই জানা যাবে। কাজেই রসুল পাকের রওজায় যারা হাত দিতে চায় তারা তো আমাদের দেশেতে রাখাটা তো স্বাভাবিক বিষয়। হুজুর পাকের লাশটা পর্যন্ত চুরি করে নেওয়ার জন্য সুড়ঙ্গ কাটা হয়েছে, এটাও আপনারা জানেন, জানেন না? কাজেই মাজার নাই হইলো ফেরাউনের আছে, নমরুদের মাজার আছে, আবু জেহেলের মাজার আছে, কিন্তু তাদের মাজার নাই, তাদের বংশ আছে, তাদের বংশ আছে। আপনি দেখেছেন এই যে কিছুদিন আগে একটা লাশ জান্নাতুল বাকির কাজ করতে গেছিলেন, একজন সাহাবীর লাশ মোবারক, ওই বেকুর লোয়াটা লাগছে, মাথাটা থেকে রক্ত বেরিয়ে গেছে। তারপরেও আমি একটা কথা বলি, কুরআন শরীফের মধ্যে একটা সূরা, সূরাটার নাম হচ্ছে হুজরাত। এই সূরা হুজরাতে এটা নাজিল হওয়ার একটা কারণ ছিল। সেই কারণটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছে। উনি ধর্মের কথা বলতেছিলেন, এমন সময় বনি তামিম গোত্রের একজন মানুষ আমার হুজুর পাকের জিয়ারতে আসলেন, দর্শনে আসলেন। তো উনি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অঞ্চলে অনেক মানুষ মুসলমান হয়েছে, আমাদের একজন নেতার দরকার, নেতার প্রয়োজন আছে না? দরবারের খলিফা আছে, জায়গায় জায়গায় আছে না? একজন নেতা নির্বাচন করে দেয়। তো হুজুর পাক চিন্তা করছে কারে পাঠানো যায়, কাকে নেতা নির্বাচন করা যায়। আমার নবীজি ভাবতেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক উনি বললেন, হুজুর আকরা ইবনে হাকিমকে পাঠানো হোক। হযরত ওমর বললেন, না, কাকা ইবনে হাকিমকে পাঠানো হোক। তো দুয়ের মধ্যে দুইটা কথা কাটাকাটি হচ্ছে। এই কথা কাটাকাটি করতে করতে দাঁড়ানোর উপক্রম, মানে ঝগড়া, দাঁড়ানোর একটা প্রক্রিয়া হয়ে গেছে। ওই সময় কুরআন শরীফের সূরা হুজরাত নাজিল হলো। আল্লাহ বলল, হে রাসূল, আপনি জানায়ে দেন, যারা আপনার সামনে বসে আপনার কণ্ঠের চাইতে উঁচু কণ্ঠে কথা বলবে তাদের আমলগুলি ছিনিয়ে নেওয়া হবে। তাদের আমলগুলি কি করা হবে? ছিনিয়ে নেওয়া হবে। অতএব এমনও ক্ষেত্র হতে পারে তাদের মুনাফিকের খাতায় নাম যাওয়ার সম্ভাবনা আছে। ওনারা দুজনে এমন ভাবে চুপ হয়ে গেলেন। হযরত ওমর যতদিন বাঁচছে বাবা, একটা কথা 3 বার জিজ্ঞেস লাগতো, আর একটু জোরে করে কও না। এই আয়াতের তাফসিরে
পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব, উনি লিখেছেন রসুল পাকের জীবদ্দশায় যেমনি তাজিম সম্মান নিচু ভাষায় কথা বলা হতো, এখনো রসুল পাকের রওজা পাকের সামনে তেমনি তাজিম সম্মান বলবৎ থাকবে। এবং ছোট ভাষায় কথা বলতে হবে, সালাম কালাম দিতে হবে নিচু আস্তে করে। কেন দিতে হবে? রসুল পাক আমার রওজা পাকের মধ্যে জিন্দা। এই আয়াতের তাফসিরে উনি বলছেন যুগের হক্কানি রব্বানি আলেম সুফিদের পীর মাশায়েখদের সঙ্গেও তদ্রূপ আচরণ করতে হবে, তাদের মাঝারেও সেই আচরণ রাখতে হবে। এই জন্যই রাখতে হবে তারা হলো নবীদের ওয়ারিস। কিন্তু সে জিনিসটা ওহাবি একটি ইজম, যে কাজটা তারা করেছে আজ আমাদের সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়, যিনি আমার বাবাজি করলেন কথাটা যে কেন এখানে নাই। এটা কিন্তু ছিল আগে। আপনি 1945 আগে যে দেখেন জান্নাতুল বাকিতে অনেক বড় বড় কবরগুলি বাঁধা ছিল, মাজারগুলি বাঁধা ছিল, অনেক সাহাবাদের ছিল, কিন্তু এটাকে ভেঙ্গে দেওয়া হলো ইবনে সৌদের সময়। আরো তারা চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টা তারা সফলতা লাভ করতে পারে নাই। খাজা বাবার মাজার আছে, বড় পীর সাহেবুল্লাহর মাজার আছে বাগদাদে। তো সেই জন্য বাবা আমি যদি দলিল বলি, আরো আপনি দেখবেন ওলিয়া উলিয়াদের মাজারের উপরে গম্বুজ করা, চাদর বিছানো, বাতি জ্বালানো, এটা শরীয়তে জায়েজ। কেন জায়েজ? যাতে সাধারণ মানুষ যেন তাদেরকে সাধারণ মানুষ মনে না করে, যেন সাধারণ মানুষ তাকে সাধারণ মনে। আপনারা তো জানেন গুলিস্তানের মাজারটা ভাঙতে পারলো না, রাস্তা সরা মসজিদ সরানো হইলো, মসজিদ সরাই নিয়ে ওসমানী উদ্যানের মধ্যে দেওয়া হইলো, কিন্তু মাজার ঠিক করার পরে তারপরে রাস্তার কাজ করছে। আল্লাহর ওলিদেরকে আমাদেরকে অবশ্যই মানতে হবে, জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। কাজেই ওলিয়া উলিয়ারা পাহাড়, যেমন পৃথিবীটাকে পাহাড় দিয়ে আল্লাহ ঠিক রাখছে, ওলি আল্লাহদের মাঝার দিয়ে, ওলি আল্লাহদের দরবার দিয়ে আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে বাঁচাই রাখে। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমি অনেক গান বাজনার মধ্যে গেছি, অনেক প্রশাসনের লোকরা অনেক জ্ঞান রাখে, অনেক জ্ঞান রাখে, কিন্তু তারা একটা জায়গায় বাধা, তারা সময় মানে সব জায়গায় সব সময় যাইতে পারে না। তো সেই জন্য আপনারাও এগুলি খেয়াল করবেন। কিছু কিতাবাদি আমাদের পীর মাশায়েখদের দরকার, রাখো পীর মাশায়েখদের দরকার, প্রত্যেকটি পীরের বাড়ি দরকার। কোরআনের তাফসীর, বিভিন্ন বড় বড় ওলিয়া উলিয়াদের ইমাম কাজ্জালির লেখা কিতাব, বড় পীর গাউসুল আজমের লেখা কিতাব, খাজা বাবার লেখা কিতাব, কুতুবউদ্দিন লেখা কিতাব, এই সমস্ত কিতাবগুলি প্রত্যেকটি পীরের দরবারে থাকা উচিত। আল্লাহ পাওয়ার জন্য দলিল লাগে না, কিন্তু মানুষ বুঝাইতে দলিল লাগে। আল্লাহ পাওয়ার জন্য দলিল লাগে, বিনা দলিলে আল্লাহ এক। কিন্তু মানুষ বুঝাইতে গেলে আমাদের অবশ্যই পড়াশোনা করার বিকল্প। আর যেহেতু দুই প্রকারের এলেম, আসবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতান ওয়াল বাতিনান। আমার এক বাবাজি একটা প্রশ্ন করছে, আমি কামেল পীর ছিলাম কেমনে করে? আমাকে মাস্টার সাহেব আছে নাকি? না গেছে? আছে? আমি আপনার একটা কথা কয়ে দিই। আমাদের ফরিদপুরের আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি, ওনার ছাত্র আব্দুল হক সাহেব, যিনি মামুনুল হক সাহেবের বাবা, হ্যাঁ, উনি হাদিস বুখারী বাংলা করছেন। এই বুখারীর বাংলার মধ্যে লেখছে একজন পীর হইতে হইলে, কামেল পীর হইতে হইলে 10টা জিনিস তার মধ্যে থাকতে হবে। 10টা। কয়টা? কি কি? তার প্রথম হইল কৌলিন বংশ, মানে উচ্চ বংশ, চৌধুরী দেশের উচ্চ বংশ হয়।
সৈয়দ মোগল পাঠানরা উচ্চ বংশ। হ্যাঁ, তাহলে প্রথম হইলো উচ্চ বংশ, সেই হিসেবে তারা আমাকে পীড়া চলতেছে না। 2 নম্বরে হলো সুদর্শন চেহারা হতে হবে, সেটাও তো বাকি। এরপরে হইল সত্যবাদী হতে হবে, এটা চেষ্টা করি ইনশাআল্লাহ, এটা চেষ্টা করি। 4 নম্বরে হইলে হাট বাজারে কম যাবে, এটাও কম যায়। 5 নম্বরে হইল কম কথা বলবে। আচ্ছা কয় না, আমি যদি কথা কই 600 মাইশ কথা কয় না। কম খাবে, এটা ঠিক আছে। কম ঘুমাবে, গল্পে জিকির থাকতে হবে এবং তার সাজরা নামায় নাম থাকতে হবে। এই হলো লক্ষণ। এই লক্ষণ লেখার পরে হাদিসের টিকা আছে, তাফসিরের টিকা পড়তে হয়। টিকাটা হলো মূল বিষয়। এই টিকার মধ্যে লেখছে কোন পীরের দরবারে যাবার পরে যদি তোমার স্বভাবের পরিবর্তন হয়, অবশ্যই মনে রাখবে তিনি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কোন মানুষের কোন পীরের দরবারে যাবার পর যদি তোমার স্বভাবের পরিবর্তন হয়, তাহলে আর লক্ষণ টক্ষণের বাবাজি বসেন, বসেন বসেন বাবা, বসেন বসুন। তাহলে কি লক্ষণ লাগলো বাবাজি? আচ্ছা, এবার আসেন আমি একটা বাংলা দলিল কই। যাইলে কালা, যাইলে চেনেন না? যাইলে চেনেন? বলদার। হ্যাঁ, সে যাইলে যদি কালা হয়, কালাই যদি মাছ থাকে, মানুষ সেখানে যাবে না? কি কর? হ্যাঁ, দেখবেন এই যে আমাকে ওই এলাসিন গাঙ্গের মাছ, আমাকে ওই যে আমরা পার হই আমাদের পদ্মা যমুনা, সকালবেলা যাবেন আমাদের দৌলতিয়া ঘাটে, এই পাঙ্গাস মাছ, রিটা মাছ, আর মাছ, হ্যাঁ বাসা মাছ, মানুষ ভিড় ভরে যায়। বাজারে যদি নিয়ে যায় তো যাইলে কালা কুটকুটে, মানুষ কি করবো? ভিড় হইব। আমরা টাকা পয়সা নাই, হ্যাঁ গরিব মানুষ, আমাকে তো টাকা নাই, কি করি দেখবেন যাই, মানে একজনের ঘরের উড়ে পড়ে, তাই না? ভুল কইলাম? যাইলে একেবারে কার্তিকের মতন সুন্দর, কিন্তু ডালার মধ্যে মাছ তাই কটা পচা পুটি নিয়ে বসে রয়েছে। ওখানে মানুষ যাবে, পুলিশে যায়, তুমি সারা তাড়াতাড়ি সর, 8-9 তাহলে আপনি পিঠ ধরবেন। আর একটা কথা কই, এই যে ধরতে যাই পিঠ ধরা যাবো না। পীর যারে ধরবা কমপক্ষে 1-8 বছর সেই দরবারে যাওয়া আশা করবা। লোকটা কেমন, ভাত খাবে সেই না, পীর ধরবে হইলো যাই না। 2-4-6 মাস 1 বছর যাবা, বসবা, শুনবা, দেখবা, খেয়াল করে দেখবা তার পীরের সঙ্গে তার সম্পর্কটা কেমন আছে। বুঝলেন নাই? যে আবুল সরকার মেলা তত্ত্ব কই দিয়ে আর ভালো পীর সাহেব মনে করা যাবো না, তাহলে কি হবে? ভুল হবে। পীর ধরতে হবে জেনে শুনে। যাবেন, বসবেন, আপনার যে চাহিদাটা, সেই চাহিদাটা যদি পীর হয়, তার কাছে বসতে দেখবেন সে দুনিয়াদারির কথা নাই, সে শুধু আল্লাহ রসুলের কথাই সবসময় বলতেছে। তারপরে পীর ধরবা। আরে দেখছাও চকচক করতেছে, চকচক করলি শোনা কয় না। বাবাজি মাস্টার সাহেব এটা দেখে শুনে কাম করছেন। এ হলো একটা বিষয় গেল। এবার আসি আমাকে হাসানের কথায়। আমি প্রতি বছরই বলি, ছোট্ট মোটি রোজ করি বাড়িতে, বছরে 3টে মাহফিল করি। আমি এবছর বলছি যারা পিতা মাতার খেদমত করবা না, তাদের প্রতি সৎ ব্যবহার। মানুষ তো পৃথক হবে না, পৃথক হবে, যেহেতু পৃথক থাকবো পৃথক, কিন্তু পৃথক হইলেও যেন
বাবা যেন বলে আমার সন্তানটা ভালো। পিতা মাতার খেদমত করবা, তাদেরকে সম্মান করবা, যেখান থেকে যাও মারে একটু ডাক দিবা। যারা এগুলি করবা না তারা দরবারে না আসাই বলে আইসো না। এখন হাসানের কথা যে আমি তো এইগুলো করলাম, কিন্তু আমার বাপের তো এটা মানে না, আমি করুম, তোমার কাম তুমি করবা, তোমার কাম তুমি করবা। শোনো, আমি বহু লোক দেখছি ছেলে বুঝাইয়া বাপের মুরিদ করাইছে, ছেলে বুঝাইয়া তার ভালোবাসা দিয়ে বাবারেও তরিকায় দাখিল করাইছে। আমি বায়াত হওয়ার পরে আমার মা ধরে আমার মারছিল, আমার পাতায় একটু লম্বা চুল ধরে পিটিয়েছে আমার। আমি মনে মনে রাগ করে চুল কাটতে যাবো, চুল কাটতাম না। আমার চাচা আসছিল একজন নুরু মাস্টার, আমি বললাম কই যাস, আমি কেউ চুল কাইতে আসবি, চুল ধরে কালকে মামা আসছে। আমার চাচা করলে তুই তো ভাগ্যবান, তোর চুল ধরে তোর মামা। সেই মা আমাদের খৈমতি বয়সের নাম শুনছেন জিটকার? হ্যাঁ, আমাদের কালোখালী শহরে একটা হাজার আস্তানায় গান করার পরে আমার মা আমার যাইকে করতেছে, শোন একটা কথা বলি। কিরে মা? বলে যে আমি ওই মানুষটার কাছে বায়াত হই। এই জন্য তোমার কাজ তুমি করে যাও, তোমার বাবা এটা পছন্দ না করে তারপরেও তোমার কাজ তুমি করো। আমি এদিকার কথা না বাড়াইলাম, অনেকগুলি কথা হয়ে গেছে। একটা গান শুনছি বাবা, সে গানটা হইল কালেমার গান। যে প্রশ্নটা করেছো হাসান, কালেমার বিষয় যদি আমাদের ধর্মের মূলই তো কালেমা নাকি বাবা? ধর্মের মূলটা কি? কালেমা। এটা যদি কারো সাবুত না হয়, তা না হইলে তার জীবনের কোন মূল্যায়ন হবে না। এই কালেমা দেহের মধ্যে কোথায় কোন কালেমার বিষয় অত আলোচনা তো করতে পারবো না, এখন সময় নাই। আমি একটা গান করব, তারপরে আমার মন থেকে একটা বিষয় আলোচনা করব। সে গানটা করার মাধ্যমে আমরা একটু সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করি। আর একটা কথা বলছে, একটা শিশু যদি কান্না করে মা বোঝে তার কি লাগবে। তুমি তো আমার অন্তর্যামী, তুমি তো আমার গুরু, তুমি বোঝো না আমি কেন বলবো? বাহ হাসান, একটা কথা কই বাজা, এই যে আমার দেহটা দেখেন না, মানুষ, আমরা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মানুষের দেহের মধ্যে 5টি নফস দিয়েছে। একটি নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা, একটা মুলহেমা, একটা মুতমাইন্না নফসে রহমা। একটা মানুষ যখন আত্মসমর্পণ করবার পরে সম্মুখ গুরু যিনি, চেতন গুরু যিনি, তাকে সালাত সাধনা শিক্ষা দেয়। কি সালাত, কি সাধনা? সালাত সাধনা। কোন সালাত? ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো, একটা সেকেন্ডের জন্য সালাত বাদ দেওয়া যাবে না। যখন এই সালাত সাধনা শিক্ষা দেয়, তিনি কি করে? মুরাকাবা করে, মুশাহেদা করে, মুপাশশাতা করে, ফানাফি শায়েখ করে, ফানাফি রসুল করে। যখন এই সাধনাগুলি করতে করতে ফানাফি শায়েখে পৌঁছায়, অর্থাৎ পীরের সঙ্গে যখন ফানা হয়ে যায়, তখন তার এই দেহের 3টে নফস বিলুপ্ত হয়ে যায়। কি হয়? তখন ওই মানুষটা দাঁড়াই হইল নফসে মুতমাইন্নার উপর। এজন্য কোরআন শরীফ পড়বেন, সূরা ফজরের মধ্যে বলছে, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত নফস, তুমি রবের দিকে প্রত্যাবর্তন করো।
ইয়া আইয়ুহাত নাফসুল মুতমাইন্না তুরজু ইলাই রাব্বি মারদিয়াতাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাত। হে প্রশান্ত নফস, রবের দিকে প্রত্যাবর্তন করো, ইবাদত করো এবং জান্নাতে প্রবেশ করো। এই তিনটা নফস যখন বিলুপ্ত হয় তখন ওই মানুষটা হয়ে যায় শিশুর মতো। কি হয়? শিশুর মতো। হাসান, খেয়াল করে দেখিস বাবা, এক প্রকারের মানুষ আছে, ওরা আল্লাহ খোদার নাম ভুলে গেছে। ওরা অন্যভাবে নিয়েন না, যা করে আমার বান্দারি করে, হয় না? হয় না বাবা? যা করে আমার মুর্শিদ করে, যা করে আমার দয়াল করে। ওরা কারো নাম জানে না দয়াল ছাড়া, যা করে আমার দয়াল চান করে। তখন ওই মানুষটা হয়ে যায় শিশুর মতো। এজন্য সাধক আব্দুল হালিম চিশতি বলেছেন, বন্দেগিতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা। তখন তোমার ডাক দিয়ে কবি, হাসান বাবা একটা সাধু সঙ্গ দেওগে বাড়ি, 5 জন সাধুগুরু নিয়ে আইসে একটু সাধু সঙ্গ করো, একটা ওরস করো, হ্যাঁ কিছু সাধুগুরুর চরম ধৌত করো। এই যে আমরা যে ঘরের মানুষ, পাঞ্জুসার ঘরের মানুষ, আমাদের ঘরে সাধু সঙ্গ হয়। এই সাধু সঙ্গে যখন সাধুরা আসে তাদের পাও ধোয়। কি বলুম, যখন একটা শিশু হয় তখন তো গুরু তার বন্ধু হয়ে যায়। গুরু তার বন্ধু, সে গুরুর বন্ধু। সে গুরু ছাড়া বাঁচে না, ও ভক্ত ছাড়াও বাঁচে না। ওরে তুমি
ওরে কোথায় রইলারে দয়াল আমার আরে রইলারে রফিক আমি সেদিন হইতে দয়াল ওরে পাগল সমাজ আমায় আচ্ছা যেদিন হইতে তোমায় দিল সারে কোথায় দয়া সদ কোথায় দয়া মানিককে আবুরে
হৃদয় যে যাহারে এই, ভালোবাসে ওরা পাগল তার বাতাসে হইয়া নেশায় ভাবে মোরি কেন ডুবে দিলি যা দয়াল তাদের ভাবে মোরি বলে কেন ডুবে দিলি যা মুর্শিদ তাদের ভাবে মোরি যে যাহারে ভালোবাসে জগৎবাসী তার মতো কি হয়ে যায় ভাবে কেন ডুবে দিলি না পাগল মন তুই ভাবে কেন ডুবে দিলি না পাগল মন তুই ভাবে ভুকারে ভুকা দেবা কালা ভুকায় থাকে বদি ঘরে অন্য ভুকা নিয়ার রাখে বাসা কিংবা সাইমার পড়া নিজের ঘর লাইয়ার কেন তুমি দিলি না পাগল মন তুই ভাবে কেন তুমি দিলি না ও বাজান ভাবে আইনি বন্ধু ফের পড়িয়া স্কুলেতে চালা লাইলি না পিলের লরে মজুরি মজনু প্রেম করিয়া দুইজনে লাইলি না শের মজনু লেখা মাস্টারে মজনুর গায়ে মারলো উঠিল লাই লিরো গাই ভাবে হরিয়া মজনুর গায়ে মারলো বাঁধি রে উঠিল লাই লিরো গাই ভাবে
পাগল মন তুই ভাবে বদিয়া প্রেম করিয়া হয়ে অমর হইয়া আরে বাজান কাটে এই ভরায় প্রেম করিয়া প্রেমিক মরে তারই প্রেম তোরে মরে করিয়া ও বলো আমি জগৎবাসী থাকে ধরায় ও বাজার প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম তোরে মরে আরে আমার সবুল চাঁদের চরণে ভাবেন দোহরিয়া পাগল মনা ভাবে দোহরিয়া বাজার যে যাহারে